সবসময় আমরা যেটা ভাবি অনেক সময় ঠিক উল্টোটাই হয়। শরীরটা এতটাই খারাপ ছিলাম, যেটা ভেবেছিলাম। নমস্কার, আমি দীপিকা, আপনারা দেখছেন বং রাধুনী রান্নাঘর। এবছর যে বীভৎস বৃষ্টি হচ্ছে, গাছপালার তো সাংঘাতিক অবস্থা। সে সোজা হয়ে দাঁড়াবে, সূর্যের পর্যাপ্ত পাচ্ছে না রোদ, তাই তারই মাঝখানে দু একটা ফুল দিব্যি ফুটছে, যেমন হলুদ গোলাপ আর সাদা গোলাপ। তো ভেবেছিলাম এক, হলো আর এক। ফ্রিজে দেখলাম কিছুটা সয়াবিন বেঁচে গেছিল, মানে ভিজিয়েছিলাম, অতিরিক্ত হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম। কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। এগুলো অন্যরকম রেসিপি করব বলে একটু একটু সবই ছিল। তো এখন রাতের বেলা হঠাৎ করেই একটা শরীরটা অতটা ভালো লাগছিল না বলে, তো রাতে রুটি খাবার জন্য একটা রেসিপি করেই ফেললাম। তো 4টে পটলকে একটু সরু সরু করে কেটে নিয়েছি, দু অর্ধেক করে, একটু লম্বা ছিল তো সেটাকে হাফ করে নিয়েছি 4 টুকরো করে। সরু করে একটা আলু কেটে নিয়েছি, একটু পেঁয়াজ, সবই একটু একটু করে নিয়েছি, ভেজে নিচ্ছি পরপর। আর একটা টমেটোও দিলাম। সব কিছু একসঙ্গে রেসিপিগুলো, মানে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটু নুন দিলাম, পরিমাণ একটু কমে যায় তো ভাজার পরে, সেই আন্দাজে আমি একটু নুন দিলাম হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়োও দেবো। এটাকে এবার খাবার মশলাগুলো দিয়ে ভালো করে ভাজছি, অল্প করে, ভেজে না, মানে ভাজতে ভাজতে পুড়ে না যায়, সেই জন্য আবার আমি এখানে একটুখানি জল ঝরানো সয়াবিনটা দিলাম। যতই আমি চিপাই, কিন্তু সয়াবিনটা আবার গরমে পড়াতে এবার জল বেরোচ্ছে ওটার থেকে। তো ওই সয়াবিনের যে জলটা বেরোচ্ছে, সেই জলটা দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। খানিকক্ষণ কষানোর পর অল্প একটু জল দিলাম। এইবার ওই যে চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম কয়েকটা, সেটাকেও দিয়ে দিলাম ওপরে। ব্যাস, এই রেসিপিটার কি নাম দেওয়া যায় বন্ধুরা, আপনারা বলুন তো। আমি রাতে রুটি খাবার জন্য এই রেসিপিটা করে ফেললাম। আর একটু নামানোর আগে একটু আদা রসুনের পেস্টও দিয়েছি, কিছুক্ষণ ফুটবে, তারপর এটাকে একদম সিম্পলভাবে আমি রান্নাটা করলাম। বিশেষত্ব কিছু নেই, তবে খেতে খুব ভালো হয়েছিল। আর এই রুটি দিয়ে খেতে খুব ভালো লেগেছে, একদম অন্যরকম হয়েছে। সয়াবিনও আছে বেশ, আবার চিংড়ি মাছও রয়েছে, খুব ভালো লেগেছে খেতে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটা একটা লাইক দিন, আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। রাতের রুটির সঙ্গে আজকে এরকম একটা অন্যরকম রেসিপি করলাম, বেশ ভালো হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন, ভালো চিন্তা করুন। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।